আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, প্রায় রাত্রে 11টা বাজে। তো এখন কিন্তু আসলে ঘুমানোর সময়। তো অনেকে হয়তো এখনো ঘুমিয়ে আছে, তো আমাদের কিন্তু এখন ঘুম নেই। যেমন আমাদের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু কাজ করতেছে। তো দুইজন স্টুডেন্ট আছে এবং অলরেডি কিন্তু তারা একটা মাদারবোর্ড অলরেডি ঠিক করে ফেলছে, আরো এখানে কাজ করতেছে। তাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমি এখন আমাদের ল্যাবে আছি। তো প্রথমত আমাদের একজন কঠিন পরিশ্রমিক একজন স্টুডেন্ট, ওনার সাথে পরিচয় করিয়ে দিব। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম শাহজাহান। কোথায় থেকে আসছেন? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে? জি, আমি পঞ্চগড় জেলা থেকে আসছি। পঞ্চগড় জেলা থেকে আসছেন। কতদিন হয়েছে আমাদের এখানে আসছেন ট্রেনিং করতে? আজকে দিয়ে প্রায় 15 দিন থেকে 16 দিন হচ্ছে। 15-16 দিনে কেমন শিখতে পারছেন? কাজ টাজ করতে পারবেন বা কনফিডেন্স কিছু আসছে? ইনশাআল্লাহ আমি এখন মোটামুটি কাজ টাজ করতে পারি। আমরা তো এতদিন পিসিএইচ মাদারবোর্ডের হাব আর্কিটেকচার মাদারবোর্ডের ক্লাস দিছি। তো আপনি হাব আর্কিটেকচার মাদারবোর্ডের যে কোনো মাদারবোর্ড ঠিক করতে পারবেন? সবগুলো সেকশন পারবেন এ টু জেড? জি ইনশাআল্লাহ। থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সব স্কিমেটিক ডায়াগ্রাম সহ? জি জি জি, আমি স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে মানে ভালোভাবে ট্রেকিং করতে পারি এবং মাপতেও পারি। আপনার বাসা কোথায়? মানে আপনার কি দোকান টোকান আছে না দিবেন? জি না, আমি এই যে কাজ সম্পন্ন করে আমি ইনশাআল্লাহ একটা দোকানের নাম কি দিবেন? আমার নামকরণ অলরেডি হয়ে গেছে, আমার একটু পেজেও আছে আর কি, পঞ্চনীল কম্পিউটার এন্ড হার্ডওয়্যার ল্যাব। আচ্ছা, এখন তো মানে বাংলাদেশে কিন্তু আসলেই ম্যাক্সিমাম মানুষের মাদারবোর্ড পরিবর্তন করে ফেলে। তারা কিন্তু আসলে এই বোর্ডগুলো কিন্তু রিপেয়ার করে না। তো আপনার এলাকাতে কি রিপেয়ারের কোনো ভালো দোকান আছে নাকি আপনি প্রথম শুরু করবেন? না জি, আমি আমাদের এলাকায় তেমন কোনো রিপেয়ারের কোনো সার্ভিস সেন্টার সেরকম ভাবে নেই। তো যদি ইনশাআল্লাহ আমি কাজটা সম্পন্ন করতে পারি, আমি প্রথম আর কি রিপেয়ার সেন্টার। আগে ঢাকাতে পাঠাইতেন, আর অনেক খরচ লাগতো এবং মানুষ ওয়েট করতো যে একটা মাদারবোর্ড অনেক দিন ওয়েট করার পরে কিন্তু করতো। জি, আমরা বোর্ডগুলো পাঠাইতাম ঢাকায় প্রায় 10 দিন লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি কিন্তু আইসি উঠানি লাগানিও কিন্তু একবারে পারতো না। ওনাকে আমরা অল্প দিন গাইডলাইন দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর আইসি লাগাইতে পারে। আমাদের এখানে 2টা মাইক্রোস্কোপ আছে স্টুডেন্টদের জন্য আর এটা কিন্তু আমাদের ল্যাব। এখানে কিন্তু অনেক জায়গা থেকে মাদারবোর্ড পাঠাইছে। তো আরেকজন স্টুডেন্ট আছে, তার সাথে পরিচয় করে দিব। হ্যাঁ, কেমন আছো? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম? আমার নাম মোহাম্মদ লিমন মিয়া। তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে লালমনিরহাট জেলা। এখন কি করতেছো? এখন আইসিতে কি করতেছো তুমি? এখন এই যে এসআইওটা আমি করতেছি, এটা সোল্ডারিং করতেছি। এসআইওতে জংকার পড়া আছে। তো গাইস, একটা জিনিস আমি শেয়ার করি। তো আইও চিপে কিন্তু প্রচুর পরিমাণ ওয়াটার ড্যামেজ থাকে, কার্বন থাকে, ময়লা থাকে। এগুলোর কারণে কিন্তু পিনগুলো কিন্তু ভালো কাজ করে না। তো অনেকে আছে কিন্তু আইও চেঞ্জ করে ফেলে। তো এটা যদি সুন্দরভাবে সোল্ডারিং করা যায় তাহলে কিন্তু আইসিটা প্রপারলি কাজ করে। এবং ও কিন্তু একটা মাদারবোর্ড ঠিক করছে। তুমি দুইটা এর আগে কোন মাদারবোর্ডটা কাজ করছো এটা বের করো তো দেখি। এটা তো এই মাদারবোর্ডে কিন্তু কিছু আইসি শর্ট ছিল, যেমন এখানে একটা আইসি শর্ট ছিল। তারপর হচ্ছে এই আইও চিপে কিন্তু প্রচুর জংকার ছিল, এটা কিন্তু ও নিজে সোল্ডারিং করছে। তারপরে বিন ভোল্টেজ ছিল না, রেজিস্টার প্রবলেম ছিল, এগুলো করে পাওয়ার নিয়ে আসছে, এখন রেডি আছে। এই বোর্ডটা কি তুমি কোথায় থেকে নিয়ে আসছো? বাড়ি থেকে নিয়ে আসছো? এটা বাড়িতে কোন দোকান থেকে নিয়ে আসছো নষ্ট অবস্থায়, নাকি তুমি রিসার্চের জন্য আনছিলে? না, আমি এটা মানে দোকান থেকে বলতে আমার নিজের প্র্যাকটিসের জন্য আমি আমার এক ভাইয়ের দোকান থেকে 4টা বোর্ড নিয়ে আসছিলাম। তার মধ্যে অলরেডি 2টা ঠিক হয়েছে, আর একটা কাজ করতেছি। একটা চাইনা ইসোনিকের বোর্ড চিপসেটের সমস্যা, ওইটা ঠিক নাও হইতে পারে, তারপরও চেষ্টা করবো নাকি? জি স্যার। তো তোমার অনুভূতি কেমন? আর তোমাদের কুড়িগ্রামে তো কোথায় আছে তুমি? লালমনিরহাট। ওইখানে কি ভালো রিপেয়ারিং এর কিছু আছে দোকান? ওইরকম ভাবে নাই, তবে তুমি তো আইটিসি তে কাজ করতা বা এর অভিজ্ঞতা ছিল, তোমাদের বোর্ড নষ্ট হলে কি করতাম? সরাসরি চেঞ্জ করে দিত, যেটা সরাসরি চেঞ্জ করে দিত। তো যাই হোক, চেষ্টা করতেছে। মাত্র 15 দিন ক্লাস করে আলহামদুলিল্লাহ কাজগুলো তারা বুঝতেছে, চেষ্টা করতেছে। আমি এজন্যই মাঝে মাঝে ব্লগে আসি, যে আমরা ভিডিওর মাধ্যমে আমরা একটা মানুষকে জানিয়ে দিতে চাই আসলে চেষ্টা করলে মানুষ কিন্তু যে কোনো একটা অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারে। মানে যারা এই কাজগুলো মানে করতে চায় তারাও করতে পারে। তুমি কি আগে কোনো কাজ করতে পারতা? আইসি উঠানি লাগানি, আমি সোল্ডারিং গুলো পারতা? না, কিছুই পারতাম না। তো এখন তোমার অনুভূতি কেমন? এখন আলহামদুলিল্লাহ তুমি কয়দিন ধরে প্র্যাকটিস করে তুমি এগুলো লাগাইতে? 2 দিনের মধ্যে আইসি উঠানো লাগানো কমপ্লিট করতে পারছি। আর আরেকটা জিনিস, এখানে ও কিন্তু একটা আইসি শর্ট পাইছে, আইসি খুলছে, কিন্তু এখানে কিন্তু একটা ফয়েল পেপার দিয়ে কিন্তু খুলছে, নাইলে কিন্তু এখানে ক্যাপাসিটর ছিল, এগুলো ব্রাস্ট হয়ে যায়, লিকেজ হয়ে যায়, প্রবলেম হয়ে যায়।
তো মাশাআল্লাহ অল্প দিনে ভালো বুঝতেছে। আমরা কিছুদিনের ভিতরে ল্যাপটপের ক্লাস দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা যাতে ভালো কাজ শিখতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।